অহংটাকে মনে করো কম্বল। কম্বলের লোম বাছা শেষ হলে যা থাকে তাই যোগানুভূতি। সে আর কম্বল নয়, ঈশ্বরা সাধন শিল্পিত হয়ে রইল তার বিনা সুতার বয়নে। সেইটে হলো পাকা আমের স্বরূপ, কাঁচা আমের ওই লোম সম্বল। এই লোম বেছে ফেলার নামই নেতি নেতি বিচার। একটা নেতির ফাঁক পেলেই তিনি ঢোকান আর একটা নেতিকে। এমনি চলল একটার পর আর একটা, এগোতে এগোতে শেষে শূন্য, শূন্যের পরেই পূর্ণ। ছেলেপুলে ইট সাজিয়ে খেলা করে, আর একটাকে ধাক্কা দিলেই পড়তে থাকে একের পর এক সবগুলো। বৃত্তিগ্রন্থির একটা খুললেই বাকিগুলোও ঢিল। একটা বিন্দুকে পেলেই একটা বৃত্ত করে তোলেন তিনি, তারপর বাড়তে বাড়তে শেষে দিকচক্রের থেকেও বড়। একখানা গোষ পদ পেলেই তাকে করে তুলবেন পরম পদের আস্পদ। ওই একটু সদিচ্ছাই হলো তাঁর হাতের দড়ি, টান পড়লেই অমনি চলে আসতে হবে সটান। কিন্তু গলায় যার দড়ি বাঁধা নেই, হ্যাঁ তাকেও আসতে হবে। যার গলায় দড়ি নেই তার লেজ ধরে টানি। গোকুলবাবুর বাড়ির সামনে একখানি মাঠ। মাঠের ভিতর দিয়ে গোকুলবাবুর সঙ্গে যাচ্ছেন একদিন ঠাকুর। চলতে চলতে হঠাৎ বললেন, আচ্ছা ডাক্তারবাবু, আমাকে কেমন মনে হয়? আপনি? গোকুলবাবু ভক্তি গদগদ হয়ে বললেন, আপনি হলেন মূর্তিমান দয়া, অহেতুক করুণা স্বরূপ। আপনি কুসুমের চেয়েও কোমল। বজ্রাদপি কঠোরানি। পট করে পাল্টা দিলেন ঠাকুর, সোজা এলে তার গালে চুমো খাই, আর না এলে কিন্তু তার লেজ ধরে টানি। তাতে তার গায়ে ছড়ে যাক আর হাত পাই ভাঙুক, বিধি সবাইকে টানবেই, ছাড়বে না। তবে সোজা আসতে সুখ, উল্টো আসতে কষ্ট। যে সরল সেই সোজা, সোজা রাস্তাতেই গাড়ি চালিয়ে আরাম। সোজা মানুষই ঈশ্বরের সহজ অনুবেদ্য। সত্য দত্তর ভিতরে সেই সোজামিটাকে দেখতে পেয়েছেন ঠাকুর। এই সহজের সঙ্গে একটু বিশ্বাস জুড়ে দিতে পারলেই হয়। সবচেয়ে যাদের সরল বিশ্বাস, সহজ ভক্তি, তাদের আর বিপদ নেই, তারা একদিন যাবেই। তারা হলো কচ্ছপ। জ্ঞানী খরগোশদের আগেই পৌঁছতে পারে, জ্ঞানের অহংকার হলেই ঘুমিয়ে পড়ে। দুর্দান্ত কীর্তন আরম্ভ হলো সত্য দত্তর বাড়িতে। বাড়ির সামনেই খানিকটা আঙিনা, আঙিনার পরেই রাস্তা। কীর্তন হচ্ছে সেই আঙিনায়। কীর্তনানন্দে নাচতে নাচতে ফুল লুণ্ঠিত হচ্ছে ভক্তরা। এ হচ্ছে বিনিঃশেষ নিবেদন। হরি সংকীর্তনে নিবেদিত মন হয়েছে সবাই। কারো বাহ্য নেই, হুঁশ নেই। এখানে জ্ঞান গরমের গ্রন্থি নেই, মানের নামে কানাকড়িটিও হাতে নেই। কীর্তন দেখতে লোক জমে গিয়েছে আঙিনার চারদিকে। সামনের রাস্তায় পর্যন্ত দর্শক স্রোতের ভিড়। আগে পদকীর্তন, পদ শেষ হলেই তারক ব্রহ্ম নাম। নামের নাদে কাঁপতে থাকে 10 দিক, সঙ্গে 10-12 জোড়া করতাল, 8-10খানা খোল, 5-6টা বিরাট বিরাট ছয় ঢাক। কীর্তনানন্দে বেসামাল হয়ে ঢলে পড়ছে এক একজন মাটিতে। অমনি তাকে ধরাধরি করে শুইয়ে দিচ্ছে এনে রোয়াকের উপরে। এ তো শুধু কীর্তনই নয়, এর সঙ্গে চলেছে উদ্দণ্ড নৃত্য, তাণ্ডবের শীর্ষ মাত্রা। ভদ্রপল্লীতে এসব আবার কি আরম্ভ হলো রে? তাও আবার রাস্তার ধারেই। মাথা খারাপ হলো নাকি ডাক্তারের? আমলাপাড়া তখন বিশিষ্ট ভদ্রলোকদের পাড়া। হাকিম, পেশকার, আমলাদের বাসাই পাড়ায়।
সরকারি চাকরি করতে এসে যারা বাড়ি করেছে তারা প্রায় সবাই বাড়ি করেছে এই পাড়ায়। জায়গাটা নদীর ধারে অথচ উঁচু। বিশেষ শাস্ত্রপ্রদ বলে নাম আছে। তখনকার দিনে হাওয়া বদল করবার জন্যে লোক আসত কুষ্টিয়ায়। এখানে মন্দির নেই, মেলা বসে না, তবু বড় বড় ধর্মশালা রয়েছে গোটা কয়েক। যেমন ছিল এর জল হাওয়া, তেমনি ছিল এর প্রাকৃতিক প্রসাদ। রবীন্দ্রনাথের ঘন ঘন যাতায়াত তখন কুষ্টিয়ায়, কখনো শহরের বাড়িতে, কখনো গ্রামের কাছারি বাড়িতে অর্থাৎ শিলাইদহে। বাজারের ঘাটে গড়াই পেরুলেই শিলাইদহ। শিলাইদহের এপাশে গড়াই, ও পাশে পদ্মা। প্রমত্তা পদ্মার এপারে বিশ্বগুরুর জীবন জয়ছত্র। প্রশান্তির মন্ত্রোচ্চারণে সংসার প্রমত্ত তাকে জয় করবার আয়োজন। যেন নদীর পাড়ে তরি নিয়ে পারগামীদের উদ্দেশ্যে বসে আছেন ঠাকুর। এসো এসো, তরঙ্গের এই ক্রূর রসনা দেখে ভয় নেই। কম্বকণ্ঠের অভয় বচন ছড়িয়ে পড়ছে দিক বিদিকে। আমলা পাড়ায় তখন ব্রাহ্ম সমাজের নিজের বাড়ি। সেখানে সভা হচ্ছে, বক্তৃতা হচ্ছে। ভদ্রলোকদের ঝোঁক সেই দিকে। তাদের ধারণা হলো অন্যরকম। ধর্ম করবে করো, অত নাচা কুঁদা কেন? কেন এসব ধিন্নি কেষ্টাই ধিঙ্গিপনা? এর নাম কি আর ভদ্রতা? সত্যচরণ ঘোরাফেরা করছে সামনেই। অভ্যাগতদের অভ্যর্থনা করছে আদর করে। অত শত লোক ইঙ্গিতে ওর কি যায় আসে? সমাজ সংসারই যদি গ্রাহ্য করবে তবে বেপরোয়া হতে পারত না ওই লোক নিন্দার পথে। কিন্তু কই, ঠাকুর কোথায়? কীর্তন তো প্রায় শেষ হয়ে এলো, তিনি তো এলেন না এখনো। কথা দিয়ে কথা রাখবেন না শেষে? হতে পারে লোকের মুখে কেচ্ছা শুনে সম্মানে আঘাত লাগলো বোধহয় এখানে আসতে। হারে, দেরি হয়ে যাচ্ছে না? কীর্তন আরম্ভ হয়েছে কখন? কীর্তন কোলাহল শুধু হরিশ রায়ের বাড়ি নয়, ছড়িয়ে পড়েছে আরও দূরে। জয় ঢাকের শব্দে গম গম করছে গোটা পাড়াটা। অনন্ত মহারাজের উদ্দেশ্যে হাঁক দিয়েছেন ঠাকুর, ওরে চল, আর দেরি করব না, কীর্তন আরম্ভ হয়েছে অনেকক্ষণ। অনন্তকে সঙ্গে নিয়ে হরিশ রায়ের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ঠাকুর। সত্যচরণ তখন ব্যস্ত সমস্ত হয়ে পায়চারি করছে বাড়ির সামনে। ভাবছে সম্মানে আঘাত লাগলো আমার লোক নিন্দা আছে বলে। লোক নিন্দিত কি ঈশ্বর ঘৃণিত? বাহ দাদা, বেশ হয়েছে, কেমন জমজমাট! শব্দ কানে গেলেই প্রাণ ছুটে আসে। আর ঠাকুর ছুটে এসেছেন সত্য দত্তর নিঃশব্দ আহ্বান পেয়েই, মনোবাঞ্ছার টানেই। রাস্তায় দাঁড়িয়েই আলিঙ্গন করলেন সত্য দত্তকে, সন্দেহ ভঞ্জন করলেন সর্বসাক্ষাতে। দ্বিধা ভেঙে দিলেন সিধা নিজে। যার কুণ্ঠা নেই তিনিই বৈকুণ্ঠ। অকুণ্ঠ আলিঙ্গনে ভেদ মুছে দিয়ে ক্ষয় করে দিলেন মনের ক্ষেতকে। ঠাকুরকে পেয়ে আবার মেতে উঠল কীর্তনিয়ার দল। আবেগানন্দের তরঙ্গ হিল্লোলে দুলে উঠল দত্ত বাড়ির আঙিনাখানা। মাত্র কি শুধু মানুষে, সে আনন্দধ্বনি শুনে মেতে উঠেছে কুকুর গরু পর্যন্ত। বাহির আঙিনায় কীর্তন আরম্ভ হয়েছিল, এবার চলে এলো ভিতর আঙিনায়। কুকুর গরুদের তবু যেন ঠেকিয়ে রাখা যায় না। একপাল কুকুর এসে দরজার কাছে ভিড় করে দাঁড়ালো। রসাকর্ষণে প্রাণ টেনেছে ওদেরও। কুকুরগুলো লেজ নাড়ে আর কেউ কেউ করে ডাকে, আর গরুগুলো যেন খোঁয়াড়ে ধরা পড়েছে। বাইরে রয়েছে তাদের বৎসগুলো। একবার কাছে ছুটে যেতে পারলে হয়, দাঁড়িয়ে একটু দুধ দেবে, জিভ দিয়ে গাটা একটু চেটে দেবে, হাঁপ ছেড়ে বাঁচবে। তাই এই প্রাণ পাগল করা উদ্বেগ। ওগো, একবার আগলটি খুলে দাও, হাম্বা হাম্বা করে ডাকে আর বিস্ফারিত লোচনে তাকাতে থাকে এদিকে ওদিকে।
উৎকর্ণ হয়ে নামামৃতের ধার ধরতে থাকে শোভন পুটে। সত্য দত্তর ছোট ভাই শ্রীশ দত্ত সেতার বাজাচ্ছিল বৈঠকখানায় বসে। তার মনের অন্য কথা, অত কীর্তনে ফীর্তনে তার দরকার নেই। সে মেতে আছে তার বাদ্য সাধনা নিয়ে। কিন্তু ও কীর্তন যে ভিন্ন প্রকৃতির। তার সেতারে তারে তারে বেজে উঠছে এই নাম কীর্তনের আনন্দ ঝঙ্কার। বাদ্যের রেলা তুলতে গিয়ে দেখে বোলের মধ্যেও সেই নামের আবলি। ঘর থেকে বেরিয়ে এসে উঠোনের দিকের বারান্দায় এসে দাঁড়ালো শ্রীশচন্দ্র। দেখলো সে এক অভিনব ব্যাপার। বাড়ির কুকুর দুটো পর্যন্ত নাচছে কীর্তনে, ঘুরে ঘুরে তালে তালে নাচছে। এক একবার যখন মেতে যাচ্ছে পিছনের পায়ে ভর করে মানুষের গায়ে উঠতে যাচ্ছে। সে কীর্তনে আত্মনিবেদন না করে এমন মানুষ কে আছে? বারান্দায় দাঁড়িয়ে তালে তালে হাততালি দিতে লাগলো শ্রীশচন্দ্র। কীর্তন শেষ হলো, এবার গৃহ প্রবেশ হবে। প্রবেশ পথে রেশমের ফিতা বাঁধা হয়েছে বিলিতি কায়দায়। ঠাকুরকে নিয়ে যাওয়া হলো দরজার সামনে। হাতে একখানা কাঁচি তুলে দিল সত্য দত্ত। কাঁচি দিয়ে ফিতে কেটে ঘরে ঢুকলেন ঠাকুর। গৃহ প্রবেশ উৎসব শেষ হলো, কিন্তু তার রেশ থামল না। সত্য দত্ত স্বনির্বন্ধ অনুরোধ জানালো, দয়া করে এলেন যখন, তখন অন্তত একটা দিন এখানে থাকতে হবে। শেষে একদিন নয়, একেবারে ত্রিরাত্রি যাপন ওই ঘরেই। আহ্বান পেয়েই হাজির হয়ে গেলেন ঠাকুর, যেন ওই আহ্বানটুকুই খুঁজছিলেন। এই 3 রাত্রি ব্যতিক্রম হয়ে গেল সত্য দত্তর জীবনক্রমে। ঠাকুরকে বাড়িতে ফেলে মতির বাড়িতে গিয়ে থাকবে কেমন করে? ঠাকুরের সঙ্গে থাকতে হলো নিজের বাড়িতেই। সতীর বুকে আশা জাগলো এতদিন পরে। প্রার্থনা করলো আরও নিবিড় নিবেদিত হয়ে। এই প্রার্থনার অর্থেই তো আতিথ্য স্বীকার করলেন অখিলাত্মা, অভ্যর্থনার অপেক্ষা না করেও। রানী অহল্যাবাই নাকি অহর্নিশ এই প্রার্থনা করত, প্রভু কমললোচন রাম, আমার স্বামীর মুখে একবার তোমার নাম উচ্চারণ করাও। সতী সাধ্বী বসন্ত কুমারীও হয়েছে অনন্য সাধ। অন্তরের একমাত্র আকুতি হলো, ঠাকুর আমার স্বামীকে ফেরাও। ও তো নিঃস্রোতা নদী নয়, ও জল ছল ছল স্রোতধার। স্রোতের শুধু ধার বেঁধে দাও, কুলদ্রোহকে দ্রবিত করো। ধাবনকে করে তোলা অনুধাবন, ঈশ্বরের পশ্চাৎ ধাবন। ধাবন থেকেই আসবে শ্রাবণ, প্রেম প্লাবৃতের শ্রাবণ ধারা। অন্য প্লাবনে কুলক্ষয় আছে, এ প্লাবনে শুধু সুখোৎপ্লব। কারণ তার স্রোতে ভেসে যাওয়ার নামই জীবন স্রোত। যে জীবন তাঁর লীলাভূমি, সেই জীবনই বহমান নদ। চল সলিলের উর্মিময়তায় শত সলিল।